এই টানা চোখের প্রতিমাগুলো দেখতে কিন্তু ভীষণই সুন্দর এবং দেবী প্রতিমার যে চোখের কাজটা সেটা কিন্তু করছেন। ছোট্ট এই সমস্ত প্রতিমাগুলো কিন্তু বাড়ির জন্য খুবই মানানসই হয়ে থাকে। মায়ের দেখো ডান হস্তের সামনে এখানে একটা বালিশেরও কিন্তু ডিজাইন করা রয়েছে। প্রতিমা প্রস্তুত হচ্ছে, যার কিন্তু ব্যাকগ্রাউন্ডে ভীষণই সুন্দর সুন্দর ফুলের কাজ করা হয়। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমি আমার আরও একটি নতুন ভিডিওতে। এই মুহূর্তে আমি উপস্থিত রয়েছি আমাদের মেদিনীপুরেরই যে নতুন বাজার, আমাদের জগন্নাথ প্রভুর মাসির বাড়ি হয়ে থাকে আমাদের যে নতুন বাজারে, সেইখানেই আমি এখন উপস্থিত রয়েছি। এইখানে কিন্তু প্রতি বছরই এখানকার যে প্রতিমা শ্রী বিমান নায়ক বাবু, ওনার যে শিল্পালয় রূপভারতীতে প্রত্যেক বছরই কিন্তু ভীষণ সুন্দর সুন্দর সরস্বতী প্রতিমা এখানে প্রস্তুত করে থাকে। তাই এখানে আজকে চলে এসেছে সেই বিমান নায়ক বাবুর যে রূপভারতীতে এবছর যে ভীষণ সুন্দর সুন্দর ছোট্ট থেকে বড় বিভিন্ন রকমের সরস্বতী প্রতিমা হচ্ছে, সেইগুলো তোমাদেরকে দেখবার জন্য এবং দেখানোর জন্য। তো চলো একের পর এক সেই সমস্ত প্রতিমাগুলো তোমাদেরকে দেখাই। তো এই হচ্ছে আমার সামনে সেই ঠিক যে জগন্নাথ প্রভুর যে মাসির বাড়ি, সেটা তো জগন্নাথের যে রথযাত্রা হয়ে থাকে সেই সময় কিন্তু এখানকার যে দৃশ্য তা কিন্তু তোমরা দেখতে পাবে। আমারই ঠিক যে রথযাত্রার ভিডিও তাতেও কিন্তু রয়েছে। তো সেই সময়কার থেকে এই সময়ে প্রায় অনেকটাই কিন্তু ভিড়টা হালকা হয়ে থাকে এবং এই সময়টাতে ইনি এখানটাতে ছাউনি খাটিয়ে কিন্তু যে সরস্বতী প্রতিমা সেগুলো কিন্তু তৈরি করে থাকেন। দেখতেই পাচ্ছ আমি যখন এসেছি প্রায় প্রথমেই দেখতে একটি মাত্র এইটি যে হবে, যার এখনও কালার বা বাকি সমস্ত কাজগুলো বাকি রয়েছে। ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছ গোটা মাটি প্রলেপনের যে কাজ সেটা কিন্তু হয়ে গেছে, কিন্তু বাকি বাদ এই দেখো এখানটাতে আর রয়েছে অনেকগুলো ছোট্ট ছোট প্রতিমা এবং ভেতরটাতে প্রায় অনেকগুলো প্রতিমা যেগুলোর কিন্তু কালার হয়ে গেছে। তো প্রথমেই যে এখানকার যে চালিটা রয়েছে তার মধ্যে দেখতেই পাচ্ছ এখানটাতে যে ছোট্ট ছোট্ট মাঝারি হাইটের, যেগুলো ছোট বলবো না, যে সমস্ত মেড়টা নিয়ে যে 7 ফুট 7.5 ফুট এবং 6 ফুটের সমস্ত ঠাকুরগুলোর কালারগুলো কিন্তু প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে গেছে এবং মায়ের যে মুখমণ্ডলে যে চক্ষুদান সেগুলো কিন্তু সম্পূর্ণ হয়েছে। তো চলো একের পর এবারে যে সমস্ত ঠাকুরগুলো কালারিংয়ের কাজ সেগুলো তোমাদেরকে দেখায়। তো এই যে এই প্রতিমাটা দেখতেই পাচ্ছ, এটা প্রায় মেডটা নিয়ে যে 6 ফুট থেকে 6.5 ফুট 7 ফুটের মতন এই ঠাকুরটাতে রয়েছে। কিন্তু এই যে প্রতিমার তা কিন্তু যে চক্ষু যে মুখমণ্ডলের যে কারুকার্য দেখতেই পাচ্ছ, সে মুখমণ্ডলের কারুকার্য ইতিমধ্যে কিন্তু সম্পন্ন হয়েছে এবং বাকি যে ব্যাকগ্রাউন্ডে যে চালচিত্রের কাজ সেটাও কিন্তু সম্পূর্ণ হয়েছে। শুধুমাত্র মায়ের যে শাড়ির কাজটা সেটা বাকি রয়েছে এবং শাড়ি গহনা এই সমস্তগুলো বাকি রয়েছে। তো এটাতে এখন আপাতত যে বাকি রয়েছে সেটা হচ্ছে যে বাকি বস্ত্র, রেডিমেড যে শাড়ি, সেই সমস্ত কাজ বাকি রয়েছে। তো এইগুলোতে প্রায় সবই দেখতে পাচ্ছ একের পর এক যে মায়ের মাতৃপ্রতিমার যে মুখমণ্ডলে যে সমস্ত যে চক্ষুদান এবং চক্ষুর যে মুখমণ্ডলের কারুকার্যগুলো সেগুলো কিন্তু সম্পূর্ণ হয়েছে। শুধুমাত্র মায়ের গয়না এবং বস্ত্রের কাজটা কিন্তু বাকি রয়েছে। দেখতেই পাচ্ছ একের পর এক প্রত্যেকটা প্রতিমার কিন্তু চালচিত্রের সাথে যে মুখমণ্ডলের কাজ সেগুলো কিন্তু ভীষণই সুন্দর হয়েছে। একদম ছোট্টবেলা থেকে আমি যখন স্কুলে পড়তাম সেই সময়কার যে এই সমস্ত প্রতিমাগুলো দেখে সেই সময়কার দিনের কথা মনে পড়ে যাচ্ছে। কারণ আমাদের যে কোচিং সেন্টার এবং স্কুলের যে প্রতিমাগুলো কিন্তু ঠিক এইরকমভাবেই হতো। এক সালের এই সুন্দর সুন্দর এই ঠাকুরগুলো, তার সাথে ছোট্ট একটা মায়ের হংস, এই সমস্ত ঠাকুরগুলো কিন্তু আমরা ছোটোবেলায় যে আমাদের কোচিং সেন্টার এবং স্কুলে এগুলো এই রকমের প্রতিমাগুলোই কিন্তু প্রচুর পরিমাণে নিয়ে যেতাম। তো এই সমস্ত প্রতিমাগুলোরই দেখো যে বাকি মুখমণ্ডলের কাজের সাথে সাথে যে বিনা বাকি সমস্ত কাজগুলো কিন্তু খুব সুন্দরভাবে করা হয়েছে এবং মায়ের যে এই যে প্রতিমাটা দেখতে পাচ্ছ, মা সেখানে কিন্তু কোলে তার বিনাটা নিয়ে আছে এবং এই যে প্রতিমাটা সেটা কিন্তু মা বাম হস্তে সেই বিনাটি ধরে আছেন এবং আশীর্বাদ মূর্তিতে আছে। তো এই সমস্ত যে ছোট ছোট ঠাকুরগুলো সেগুলোও কিন্তু ভীষণ সুন্দর লাগে এবং ব্যাকগ্রাউন্ডে চালচিত্রের যে সমস্ত কালারগুলো সেগুলোও কিন্তু খুব সুন্দর হয়েছে। এবং এই যে প্রতিমাটা দেখতে পাচ্ছ, এই প্রতিমাটার দেবী কিন্তু বসে আছেন
এক সিংহাসনের উপরে, এবং যে তার বাহন হংস কিন্তু নিচে ধরে আছে, এবং মা তার যে বীণা তা কিন্তু বাম হস্তে ধরে আছে, এবং যে ব্যাকগ্রাউন্ডে যে চালচিত্রটা সেটাও কিন্তু ময়ূরের মতন কিছুটা ডিজাইন করা হয়েছে। আর এই যে প্রতিমাটা দেখতে পাচ্ছ, এই প্রতিমাটা কিন্তু মা রয়েছেন 4 হস্তে, এবং যে তার বাহন তাও কিন্তু নিচে রয়েছে। এবং দেখতে পাচ্ছ এখানে কাকু কিন্তু যে হংসের কাজগুলো সেগুলো কিন্তু তার রঙের যে বাকি কাজগুলো বাকি রয়েছে সেগুলো কিন্তু করছে, কেননা যে সরস্বতী পুজো তা কিন্তু বাকি রয়েছে আর কিছুদিন। তার জন্য যে প্রত্যেকটি প্রতিমালয় এবং যে শিল্পালয়গুলো আছে সেখানে কিন্তু এই মুহূর্তে সবেরই প্রায় যে রঙের কারুকার্য সেগুলো কিন্তু আরম্ভ হয়ে গেছে, এবং বাকি হাতে মাত্র রয়েছে কিছুদিন। তার জন্য কিন্তু কাজের যে তোড়জোড় কিন্তু ভীষণ পরিমাণে আমি লক্ষ্য করতে পারছি প্রত্যেকটি প্রতিমাল। তো এই যে প্রতিমাটা দেখতে পাচ্ছ তার কিন্তু চালচিত্রের ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর করা হয়েছে, একদম যে হার্ট শেপে সেই রকম কিন্তু করা হয়েছে। এবং যে চালচিত্রের ব্যাকগ্রাউন্ডে উপরটাতে দেখো একটা ছোট্ট কিন্তু গোলাপের পাপড়ি, এবং যে লাভ সাইনের উপরে যে একটা গোলাপ কিন্তু সুন্দরভাবে দেওয়া রয়েছে। এবং তো এবছর কিন্তু সরস্বতী পুজো এবং যে ভ্যালেন্টাইন্স ডে তার কিন্তু একই দিনেই পড়েছে। তার জন্য কিন্তু বিভিন্ন যে প্রতিমালয়ে যে শিল্পালয়ে বিভিন্ন ঠাকুর প্রস্তুত করা হয়েছে তাতে কিন্তু থিমের কাজটা কিন্তু অনেক পরিমাণে বেশি হচ্ছে, যেগুলো আমি দেখতে পাচ্ছি। তো এইখানেও কয়েকটা ঠাকুর রয়েছে যার ব্যাকগ্রাউন্ডে কিন্তু মানে যে বিভিন্ন রকম প্রেম বিনোদনের যে থিমগুলো হয় সেগুলো কিন্তু করা হয়েছে ঠাকুরের যে ব্যাকগ্রাউন্ডে চালচিত্রের কাজ তার মধ্যে কিন্তু। আর এই যে প্রতিমাটা দেখতে পাচ্ছ এটাও প্রায় এরকম 5.5-6 ফুটের মতো রয়েছে, এবং এরও দেখো ব্যাকগ্রাউন্ডে কিন্তু ভীষণ সুন্দর একটি কাজ করা হয়েছে, যা পেছনে দেখো সূর্যমুখী ফুলের মতন বিভিন্ন রকমের কিন্তু কাজ হয়েছে। এবং এই পাশটাতেও যে ঠাকুরগুলো রয়েছে সেগুলোর কিন্তু ইতিমধ্যেই যে চালচিত্রের কাজ সেটা কিন্তু এখানে কাকু করছে। আর এই যে দেখো এই প্রতিমাটা তার ব্যাকগ্রাউন্ডে কিন্তু চালচিত্রে রয়েছে বিশাল বড় একটা বৃক্ষের কাজ করা হয়েছে, যার উপরে দেখো একটা ময়ূর রয়েছে। তো প্রত্যেকটি কিন্তু প্রতিমা এই মুহূর্তে কালারের যে কারুকার্য তা কিন্তু অনেকটাই এগিয়ে চলেছে এখানকার যে প্রতিমালয় তাতে। আর এই দিকটাতে দেখো সারিবদ্ধভাবে কিন্তু অনেকগুলো কিন্তু যে ছোট্ট মাপের প্রায় 2.5-3 ফুটের যে সমস্ত ঠাকুরগুলো কিন্তু এই দিকটাতে রয়েছে। তো দেখতে পাচ্ছ ছোট্ট প্রতিমা কিন্তু এই জায়গাটাতে প্রচুর পরিমাণে হয়েছে। আর এই জায়গাটাতে দেখো একটা বড় কিন্তু সরস্বতী দেবী প্রতিমা তৈরি হচ্ছে, যেটা কিন্তু 4 হস্তে, এবং এটা কিন্তু থিমের উপরে কিছুটা হয়েছে, কারণ দেখতে পাচ্ছ যে নিচটা দেবী প্রতিমা বসে রয়েছেন কিন্তু যে পাহাড়ের দৃশ্য সেটা কিন্তু তুলে ধরা হয়েছে। এবং নিচেও দেখো যে একটা ময়ূর এবং সাথে দেখো একটা সরস্বতী তৈরি করা হয়েছে। এবং এই যে প্রতিমা তারও কিন্তু যে মুখমণ্ডলের কাজ এবং যে বস্ত্রের কাজ সেটা কিন্তু বাকি রয়েছে, গহনার কাজটা। তার সাথে সাথে দেখো এখানে একটা ছোট্ট প্রতিমা তৈরি করা হয়েছে, একদমই প্রায় যেটা 1 থেকে 1.5 ফুটের মতন হবে। যে প্রতিমাটা কিন্তু বসে রয়েছেন যে কমলপদ্ম তার উপরে, এবং একদমই কিন্তু ছোট্ট। এই সমস্ত প্রতিমাগুলো কিন্তু বাড়ির জন্য খুবই মানে মানানসই হয়ে থাকে। আর এই সমস্ত প্রতিমাগুলো যারা ওই কোচিং সেন্টার এবং বিভিন্ন যে বাড়ির জন্য কিন্তু এই প্রতিমাগুলো ছোট ছোট খুবই কিন্তু ভালো হয়। তো এখানটাতে দেখো ছোট্ট প্রতিমার উপরে কিন্তু এই যে চালচিত্রের ডিজাইন সেটা কিন্তু আমার খুবই ভালো লাগলো, কেননা দেখো এখানে দেবী এই যে প্রতিমা ডিজাইনটা করা রয়েছে, দেবী বসে রয়েছেন কিন্তু মায়ের যে বাহন হংসের কিন্তু ঠিক ওপরে। আর এর জন্য কিন্তু এই যে ডিজাইনটা চালচিত্রে সেটা কিন্তু খুবই সুন্দর লাগছে। তো বিশেষ করে কিন্তু আমার এই ছোট্ট ছোট্ট প্রতিমাগুলো খুবই সুন্দর লাগে, এই সমস্ত যে প্রায় 1-1.5 ফুটে, কারণ ছোট্ট প্রতিমার উপরে যে সমস্ত কারুকার্যগুলো হয় না কিন্তু একদম ব্যাপক লাগে। সমস্ত রকমের যে রং বেরঙের জিনিস যার মাধ্যমে কিন্তু এই প্রত্যেকটি এই যে প্রতিমা তা কিন্তু একের পর এক সুন্দর সুন্দর কিন্তু কালার হচ্ছে। আর এইখানটাতে এই প্রতিমাটার ব্যাকগ্রাউন্ডে দেখো খুব সুন্দর একটি যে পদ্ম ফুলের কুঁড়ি এবং পদ্ম ফুলের মতন কিন্তু এইটাতে ডিজাইন করা রয়েছে, এবং এটার যে চোখের কাজগুলো সেগুলো কিন্তু বাকি রয়েছে। তো একের পর এক দেখতেই পাচ্ছ এখানে শিল্পী কিন্তু যে বাকি মায়ের প্রতিমার এই পাশটাতে যে চক্ষুদানের কাজ সেগুলো কিন্তু এখানটাতে হচ্ছে। এবং এই যে প্রতিমা এই প্রতিমাটাও দেখো খুব সুন্দর লাগছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডে চালচিত্রের কাজ তার উপরে যে কলকার এবং কালারের যে কম্বিনেশন সেটাও কিন্তু ভীষণই সুন্দর। আর এই যে প্রতিমাটা দেখো এই প্রতিমাটা যে মায়ের যে দেবীর যে হংস তা কিন্তু ওপর থেকে নিচে নেমে আসছে। তো এখানে অনেকগুলো প্রতিমাতেই কিন্তু যে চালচিত্রে তার কাজ যে চালচিত্রের কাজগুলো হয়েছে সেগুলো কিন্তু ভীষণ সুন্দর এবং আলাদা আলাদা থিমের উপরে কিন্তু হয়েছে। এবং ওই পাশটাতে দেখছো পাচ্ছ যে বড় বড় ঠাকুর সেগুলো কিন্তু হচ্ছে, বাকি যে কালার শেডিংয়ের কাজগুলো সেগুলো হচ্ছে। তো পরে গিয়ে তোমাদেরকে ওইগুলো দেখাচ্ছি। তো এ পাশের যে কতগুলো যে ছোট্ট ছোট্ট ঠাকুরের কাজ তো সেগুলা
চলো একটু দেখাই। তো এইখানটাতে দেখতেই পাচ্ছে যে উনি কিন্তু এই মুহূর্তে দেবী প্রতিমার যে চোখের কাজটা সেটা কিন্তু করছেন। তো অনেকগুলো প্রতিমালয় কিন্তু ঘুরেছি, এই যে চক্ষুদানের যে কাজটা সেটা কিন্তু সব জায়গাতে দেখার সবসময় সুযোগ হয়ে ওঠে না। তো মায়ের যে এই দেবী প্রতিমার চক্ষুদানের যে কাজ সেটা কিন্তু দেখলে মন ভারী শান্ত হয়ে যায়। কেননা যে মায়ের মূল বিষয় কিন্তু চোখের এই যে মুখমণ্ডলের মধ্যে এই চক্ষুদানের কাজ সেটা কিন্তু ভারী সুন্দর হয়ে থাকে। তো প্রত্যেকটা যে প্রতিমালয়ে অনেকেই কিন্তু অপেক্ষা করে থাকে আমার মতনই, যারা এই যে মায়ের চক্ষুদানের কাজ সেটা কিন্তু দেখার জন্য। তো সবার কিন্তু সেটা সুযোগ হয়ে ওঠে না প্রত্যেকটা প্রতিমালয়ে গিয়ে এই মায়ের চক্ষুদানের যে কাজ সেটা কিন্তু দেখার জন্য। তো এই মুহূর্তে এইখানকার যে প্রতিমালয়ে আমি এসেছি সেটা কিন্তু আমার সৌভাগ্য হয়েছে এই মায়ের যে চক্ষুদানের কাজ এই মুহূর্তে শিল্পী যিনি নিজের হাতে এই চক্ষুদানের কাজটা করছেন সেটা আমি দেখতে পাচ্ছি। তো এখানটাতে কিন্তু সারিবদ্ধভাবে অনেকগুলো কিন্তু যে ছোট্ট ছোট্ট দেখো এই সমস্ত ছোট্ট ছোট্ট প্রতিমাগুলো কিন্তু হয়েছে। এই ছোট্ট ছোট্ট প্রতিমাগুলো যে কারুকার্য হয়ে থাকে সেগুলো কিন্তু আমার পার্সোনালি ভীষণ মিষ্টি লাগে। কারণ এই সমস্ত ছোট্ট ছোট্ট প্রতিমার যে কাজগুলো হয় না সেগুলো কিন্তু দেখতে ভারী সুন্দর লাগে। এবং এই সমস্ত প্রতিমাগুলো যে বাড়ির জন্য এবং বিভিন্ন কোচিং সেন্টার এবং ছোট্ট ছোট্ট যে সমস্ত জায়গাগুলো হয়ে থাকে সেই সমস্ত এই ছোট ছোট প্রতিমাগুলো নিয়ে গিয়ে কিন্তু আমরা আনন্দ হারে এই যে সরস্বতী প্রতিমা, এই সরস্বতী প্রতিমার কয়েকদিন কিন্তু আনন্দ করে থাকি এই সমস্ত ছোট্ট ছোট। কারণ আমরা ক্লাবের যে বিভিন্ন যে প্রতিমালয় সেখানে কিন্তু বড় বড় প্রতিমা তো আমরা দেখেই থাকি, কিন্তু আমরা যে ছোট্ট ছোট্ট প্রতিমাগুলো সেই ছোট্টবেলা থেকে এইগুলো পুজো করে আসছি তার জন্য কিন্তু এই ছোট প্রতিমার আবেগটা রয়ে গেছে আমাদের মধ্যে। আর এইখানটাতে দেখো একটা কিন্তু টানা চোখের মাতৃ প্রতিমা এই মুহূর্তে প্রস্তুত হচ্ছে, যার কিন্তু মুখমণ্ডলের কাজটা অনেকটাই সম্পূর্ণ হয়েছে, বাকি যে চক্ষুদানের কাজটা বাকি রয়েছে। এবং এই দিকটাতেও দেখা যে একটু বড় হাইটের যে ঠাকুরগুলো সেগুলোর কিন্তু প্রায় যে মানে শরীরের যে সমস্ত কারুকার্য রঙের সেগুলো কিন্তু এই মুহূর্তে প্রস্তুত হয়েছে, যে গহনা তার সাথে সাথে মায়ের শাড়ি এবং চুলের যে সমস্ত কালার সেগুলো কিন্তু প্রস্তুত হয়েছে। শুধুমাত্র এই সমস্ত প্রতিমাগুলোর যে চক্ষুদান সেই সমস্ত কাজটা বাকি রয়েছে এবং চালচিত্রের যে কাজটা অনেকটা পরিমাণে কিন্তু কমপ্লিট হয়েছে এখানে। এই যে প্রতিমাটা দেখতে পাচ্ছ এই প্রতিমাটা কিন্তু দেবী বসে রয়েছেন এক বিশাল বড় কিন্তু সিংহাসনের ওপরে, যার ব্যাকগ্রাউন্ডের চালচিত্রের কাজটা কিন্তু যে কালারের কম্বিনেশন সেটাও কিন্তু ভীষণই সুন্দর হয়েছে, কালারের যে কম্বিনেশন সেটা। এবং মায়ের যে এখানে শাড়ি এবং যে গহনা সে সমস্ত কিন্তু এটা তৈরি করা হয়েছে মাটি দিয়ে। এবং তার পাশাপাশি দেখো আরও একটি প্রতিমা যেটির যে ওপরের কালার যে বার্নিশের কালারটা সেটা কিন্তু এই মুহূর্তে প্রস্তুত করা হচ্ছে। এবং মায়ের যে চালচিত্রের ব্যাকগ্রাউন্ডে সিংহাসনটা রয়েছে সেই সিংহাসনে দেখো বিশাল বড় কিন্তু, এবং তার যে কারুকার্য দুপাশে দেখো দুটো ময়ূর রয়েছে এবং সামনের দিকে যে সিংহাসনের কারুকার্য সেটাও কিন্তু ভীষণ সুন্দর রয়েছে। এবং মায়ের যে বাহন হংস তা কিন্তু নিচে রয়েছে। তো এই যে প্রতিমাটা এই প্রতিমাটাও কিন্তু এখানের মধ্যে ভীষণই সুন্দর লাগছে। এখানটা তো দেখো আর একটি দেবী প্রতিমা প্রস্তুত হয়েছে, সেটিও কিন্তু ভীষণ সুন্দর। কেননা দেখো এই যে সিংহাসনে এই সিংহাসনের যে ব্যাপারটা তা কিন্তু ভীষণই রাজকীয় লাগছে। দেবী প্রতিমা কিন্তু এখানে সিংহাসনের উপরে বিরাজমান এবং তার দুটি হস্তেই কিন্তু বীণা বাজানোর যে মুহূর্তটা সেটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এবং মায়ের দেখো ডান হস্তের সামনে এখানে একটা বালিশেরও কিন্তু ডিজাইন করা রয়েছে এবং যে সিংহাসনটা তারও কিন্তু কারুকার্য ভীষণই সুন্দর হয়েছে। তো এই দেবী প্রতিমার বাকি রয়েছে কিন্তু শুধুমাত্র যে চক্ষুদানের কাজ সেটা কিন্তু বাকি রয়েছে। তার পাশাপাশি এখানেও আরও একটি দেখো প্রতিমা প্রস্তুত হচ্ছে, যার কিন্তু ব্যাকগ্রাউন্ডে ভীষণই সুন্দর সুন্দর ফুলের কাজ করা হয়েছে। এবং এখানে দেবী প্রতিমা কিন্তু দাঁড়িয়ে রয়েছেন যে চালচিত্র তার কিন্তু সামনে। এবং এই যে সমস্ত সকল প্রতিমাগুলো তার যে ব্যাকগ্রাউন্ডে চালচিত্রের কাজের সাথে যে মুখমণ্ডলের কাজ সেগুলো কিন্তু ভারী মিষ্টি লাগছে একের পর এক। এবং দেখতে পাচ্ছ এখানে ছোট প্রতিমাগুলো মানে আমি বলে থাকতে পারছি না, শুধুমাত্র দেখো যে প্রত্যেকটা ছোট্ট ছোট্ট প্রতিমা যার কিন্তু মুখমণ্ডলের কাজগুলো বাকি রয়েছে, কিন্তু এই যে চক্ষুদানের কাজের আগেও কিন্তু দেখো প্রতিমাগুলোর মুখমণ্ডলটা কত সুন্দর, কতটাই না মিষ্টি লাগছে প্রত্যেকটা ঠাকুরের এখানে। তো দেখো এইখানটাতে কিন্তু যে ছোট্ট হাইটের প্রতিমাগুলো সেটাতেও কিন্তু কয়েকটা দেখো টানা চোখের প্রতিমা করা হয়েছে। তো আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে এই টানা চোখের প্রতিমাগুলো দেখতে কিন্তু ভীষণই সুন্দর এবং গর্জিয়াস লেগে থাকে। তো এইখানে একটা টানা চোখের প্রতিমা, এখানে একটা, তো বেশ কয়েকটা কিন্তু টানা চোখের প্রতিমাগুলো হচ্ছে। তো ছোট থেকে বড় সব মিলিয়ে প্রায় 100-120টার উপরে কিন্তু এই মুহূর্তে এই বছর এই প্রতিমালয়ে কিন্তু যে দেবী প্রতিমা সরস্বতী
তা কিন্তু প্রস্তুত হচ্ছে এখানে। তো ভাবতেই পারছো এখানকার যে সমস্ত শিল্পীরা রয়েছেন ওনাদের হাতের যে কারুকার্য সেগুলো কিন্তু ভীষণই সুন্দর হয়ে থাকে। কেননা ছোট্ট ছোট্ট প্রতিমা থেকে বড় প্রতিমা সকলের যে মুখমণ্ডলের কাজের সাথে সাথে যে চালচিত্রের ব্যাকগ্রাউন্ডের কাজ সেগুলো কিন্তু একের পর এক ভীষণই সুন্দর হয়েছে। তো এই যে প্রতিমালয়, এই প্রতিমালয়তে প্রায় যে অনেকটা কারুকার্যের সাথে যে কালারের কাজ সেটা কিন্তু সম্পন্ন হয়েছে। এরপরে কিন্তু বাকি যে বস্ত্রের কাজ সেগুলো কিন্তু আস্তে আস্তে হবে এবং তারপরেই কিন্তু প্রত্যেকটা প্রতিমা যাবে বিভিন্ন পাড়ায়, বিভিন্ন যে প্যান্ডেল, বিভিন্ন স্কুল, বিভিন্ন জায়গায়, এবং সেখানকার যে সমস্ত যে প্যান্ডেল রয়েছে এবং সমস্ত বাড়ির যে সৌন্দর্যতা, এই সমস্ত প্রতিমা কিন্তু আরও তার সেখানকার যে আভিজাত্যতা আরও বাড়িয়ে তুলবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা শেষ করছি এখানে। এখানকার যে কন্ট্যাক্ট নাম্বার তা কিন্তু ইতিমধ্যে আমার এই ভিডিওতে আমি দিয়েছি, এবং এখানকার যে অ্যাড্রেস সেটা হচ্ছে আমাদের মেদিনীপুরের নতুন বাজার এবং রথের মাসিবাড়ি, জগন্নাথ দেবের মাসিবাড়ি। তো সেটা কিন্তু সকলেই জানে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, এবং মেদিনীপুরের আরও যে শিল্পালয় সেখানকার যে ভিডিও ইতিমধ্যেই কিন্তু আমি আমার চ্যানেলে দিয়ে রয়েছি। তো সেই সমস্ত ভিডিওর যে লিঙ্ক আমার ডেসক্রিপশানে এবং কার্ডে তোমরা পেয়ে যাবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।